হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি ইংলিশ থেকে তোমাদের যে ইউনিট 2তে যে সিভি রাইটিং আছে বা রিজিউম রাইটিং, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট সিভি রাইটিং যেগুলো তোমাদের এক্সামে আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, টোটাল তোমাদের 10টার মতো আছে যেগুলো তোমাদের সিভি রাইটিং এর জন্য আসতে পারে, এবং এগুলো কিন্তু ঘুরে ফিরে দেয় প্রতিবার। হয় এমনই দেয় অথবা এরকমই সম্পর্কিত কিছু এরকম টাইপের দিয়ে দেয়। ঠিক আছে, তো ওরকমই আমি তোমাদের কয়েকটা হচ্ছে মানে 10টা মোট আর কি সিভি রাইটিং এর এক্সাম্পল নিয়ে আজকে ক্লাসটা নেব। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, অ্যাডমিশন নিতে চাও, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, অফিসিয়াল নাম্বার। দেখো এখানে একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। দুটো আমাদের অফিসিয়াল নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং পেমেন্টের ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পেমেন্ট করতে হবে মোট 999 টাকা। এটা তোমাদের এককালীন পেমেন্ট, এবং তোমরা কিন্তু পুরো মানে সবগুলো নোটস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদের এই অ্যামাউন্টটাই পে করতে হবে, এবং তোমরা লাস্ট 6 মাসের নোটস কিন্তু একবারেই পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করে দিই টপিকটা। দেখো, তোমাদের সিভি রাইটিং থেকে তোমাদের আমি টোটাল 10টার মতো রেখেছি, যেগুলো আর কি তোমরা পরীক্ষার আগে অবশ্যই একবার হলেও দেখে যাবে। তোমাদের কিন্তু এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এরকম টাইপেরই দেয়। ঠিক আছে, দেখো আমি না প্রথম মানে 1 নাম্বারটায় হচ্ছে একেবারে যাকে বলে ফুল সেন্টেন্সে লিখেছি, আর পরেরগুলো শুধুমাত্র কোন পোস্টের জন্য ওটা লিখেছি। ঠিক আছে, তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। দেখো প্রথমে কি বলেছে, রাইট অর প্রিপেয়ার আ সিভি ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার। জুনিয়র অফিসার মানে তুমি মনে করো যে তুমি হচ্ছে জুনিয়র অফিসারের পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। সেক্ষেত্রে তোমাকে তোমার সিভিটা তোমার হচ্ছে সিভির মধ্যে কি কি থাকে, নিজেদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, জেন্ডার, মেল আইডি, নিজের কোয়ালিফিকেশন, তারপর কম্পিউটারের সেন্স কতটা, দেন হচ্ছে তোমাদের এক্সট্রা যদি কোনো স্কিল থাকে সেগুলো, এই সমস্ত কিছু, তাই না? তো তোমাদের জুনিয়র অফিসারের ক্ষেত্রে মানে এটা তোমাদের আসে যে জুনিয়র অফিসারের পোস্টের জন্য একটা সিভি প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, তোমরা দেখে যাবে এটা। তারপর দেখো 2 নম্বরে রয়েছে তোমাদের হচ্ছে পোস্ট মাস্টারের পোস্ট। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে পোস্ট অফিসের যে পোস্ট মাস্টার রয়েছে সেই পোস্ট মাস্টারের পদের জন্য তোমরা হচ্ছে সিভিটা মানে সিভি প্রিপেয়ার করতে হবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যে সমস্ত আর কি আমার মানে ডিটেলস দরকার, ঠিক আছে, কি কি মানে কোয়ালিফিকেশন, তারপর কম্পিউটার নলেজের সমস্ত কিছু কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো পোস্ট মাস্টার তোমাদের ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো 3 নম্বরে তোমাদের রয়েছে হচ্ছে কম্পিউটার অপারেটর। এটা ভীষণ ইম্পর্টেন্ট। কম্পিউটার অপারেটরের পোস্টের জন্য সিভি রাইটিং বা কম্পিউটার অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন বলতে পারো। তো এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বরে তোমাদের রয়েছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে তোমাদের বলতে পারে যে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ বা বেঙ্গলি বা হিস্ট্রি, মানে যে কোনো সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার। এবার এটা তোমার মেইনলি হচ্ছে হাই স্কুলেরই দেয়। ঠিক আছে, তো অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক বা শিক্ষিকা হিসেবে এটা সিভি তোমাদের রেডি করতে হবে। এটা কিন্তু বেশ আসে, ঠিক আছে, পরীক্ষা এমন ধরনের। আচ্ছা, আবার এরকম দিতে পারে, মনে করো যে অ্যাসিস্ট্যান্ট টিচারের জায়গায় মনে করে দিল যে গেস্ট লেকচারার বা হচ্ছে তোমার হচ্ছে প্যারা টিচার। ঠিক আছে, এগুলো কিন্তু সেম ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো যখন এমন টাইপের দেবে তখন কিন্তু তোমরা এখানে যেমন আর কি লিখতে হবে টিচার হিসেবে জয়েন হওয়ার জন্য, সেখানেও তোমাদের কিন্তু মানে ওই প্যারা টিচার বলো বা গেস্ট লেকচারার বলো, সেম তোমাদের কিন্তু ডিটেলস ওখানে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো সেলসম্যান। মনে করো যে কোনো রেপুটেড কোম্পানিতে, তো কোম্পানির সেলসম্যান হিসেবে তুমি পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো, তুমি তোমার সিভিটা জমা করছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে তোমার অবশ্যই তোমার কোয়ালিফিকেশন, তোমার হচ্ছে সেলসম্যানদের কি ওদের মেন যে কমিউনিকেশন স্কিলটা এটা দরকার, তাই না? মনে করো যে তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজে তুমি কমিউনিকেট করতে পারছো, বাংলা, হিন্দি, ইংলিশ, এই সমস্ত জিনিসগুলো। ঠিক আছে, তোমাকে মেনলি যেহেতু আমাদের হচ্ছে মানে বাংলা, ইংলিশ আর হিন্দিটাকে কমন। ঠিক আছে, তো সেলসম্যানের জবের জন্য তোমাদের মেনলি এই কমিউনিকেশন স্কিলটা কিন্তু দিতেই হবে।
আচ্ছা, তারপর দেখো লাইব্রেরিয়ানটাও কিন্তু দেখ অনেক সময় এখানেও কিন্তু ওই দেখো অনেকটা ওই টিচার একটা ভাব, তাই না? তো লাইব্রেরিয়ানের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু ওই কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে তোমার আর কি কি এক্সট্রা স্কিল আছে সেগুলো তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 7 নম্বরে তোমার বলেছে হচ্ছে রিসেপশনিস্ট। এটা হয় তোমার দিতে পারে হসপিটালের রিসেপশনিস্ট, অথবা বলতে পারে যে হচ্ছে তোমার হোটেলের রিসেপশনিস্ট, ঠিক আছে? তো এভাবে তোমাদের দিতে পারে, তো তোমাদের সেমই লিখতে হবে। এবার দেখো যেরকম এখানেও কিন্তু তোমাদের কমিউনিকেশন স্কিলটা দিতে লাগবে, ঠিক আছে? সব জায়গায় যেরকম কমিউনিকেশন স্কিলটা কম্পালসারি না, কিন্তু কিছু কিছু পার্টিকুলার টপিক আছে, যেরকম সেলসম্যান বলো, রিসেপশনিস্ট বলো, এগুলো জায়গায় কি কমিউনিকেশন স্কিলটা কিন্তু তোমাদের দিতেই হবে সিভির মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 8 নম্বরে কি বলেছে, সরি 8 নম্বরে তারা বলেছে হচ্ছে অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টেন্টের বা যেটা হচ্ছে আমরা বাংলা হিসাব রক্ষক বলি, এখানেও তোমাদের হচ্ছে হিসাব রক্ষকের পোস্টের জন্য বা অ্যাকাউন্টেন্টের পোস্টের জন্য একটা সিভি তোমাদের রেডি করতে হবে, ঠিক আছে? তারপর দেখো তোমাদের 9 নম্বরে কি বলেছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এটাও তোমাদের যেহেতু মানে একটু মেডিকেল লাইনের, এখানেও তোমাদের কমিউনিকেশন স্কিলটা লাগবে, তারপর হচ্ছে তোমার আরো মানে এক্সট্রা কিছু নলেজ, তাই না? তোমার হচ্ছে কোয়ালিফিকেশন, এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে? মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা আমরা দেখি যে বেশিরভাগই হচ্ছে ছেলেরা এই সমস্ত জবগুলো করে, তাই না? তো ওই জন্য কি হয় যে মানে এই সমস্ত জবে ছেলেরা খুব বেশি আর কি সিভি জমা করে। তো অবশ্যই হচ্ছে কমিউনিকেশন স্কিলটাও এখানে দরকার, এবং কোয়ালিফিকেশন তো আছে, আর এক্সট্রা স্কিলও তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? তারপর দেখো 10 নাম্বারটা, এই 10 নাম্বারটা যে আছে না, এটা তোমাদের মানে অনেকগুলো আমি এখানে লিখে দিয়েছি, মানে অবলিক দিয়ে লিখেছি এই কারণেই যে সবগুলোর ক্ষেত্রে একরকমই তোমাদের ডিটেলস হচ্ছে সিভিতে দিতে হবে, ঠিক আছে? দেখো প্রথমে তোমাদের আছে হচ্ছে স্টেনোগ্রাফার, ঠিক আছে? স্টেনোগ্রাফারটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট দেয় এটা। তারপরে ক্লার্কেরও কিন্তু আমরা খুব দেখি যে ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তারপর দেখো টাইপিস্ট, হ্যাঁ, যারা আর কি ওই বড় সড়ো আর কি তোমার কোনো এক্সিকিউটিভ অফিসার তার হচ্ছে আর কি টাইপরাইটারের কাজ টাজ করে, ঠিক আছে? আর তারপর দেখো রয়েছে তোমাদের হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এটা ব্যাংকের সাথে রিলেটেড, ব্যাংকিং সার্ভিসের সাথে। তো ব্যাংক ম্যানেজার বা হচ্ছে ব্যাংকের কোনো পোস্ট, ওগুলোর সাথে তোমরা কিন্তু এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টটাকে আর কি রিলেট করতে পারবে। তো এগুলো তোমরা যদি এগুলো দেখে তাহলে তোমাদের কিন্তু সবগুলোই বলতে গেলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? কেননা এগুলোর সাথে যেগুলো আমি এখানে অ্যাড করিনি ওগুলোও রিলেটেড, ওই জন্য তোমাদের এই কয়টা দেখলে পরেই মানে কিভাবে লেখে এগুলো দেখলেই তোমাদের কিন্তু বাকিগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নিউ ক্লাসে। থ্যাংক ইউ।